আর এবার নজর রাখি বাঁকুড়ার দিকে। বাঁকুড়ার ভূমি সংস্কার দফতরের দুর্নীতি। বাঁকুড়ার রায়পুরের ভূমি সংস্কার দফতরের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, আধিকারিকদের বিরুদ্ধে টাকা নেওয়ার অভিযোগ, টাকা না দিলে মিউটেশন সহ একাধিক কাজ না হওয়ার অভিযোগ। আদিবাসী কর্মী সমাজ জিন্দাবাদ, আদিবাসী কর্মী সমাজ জিন্দাবাদ। অফিসের কাজে জনসাধারণকে অযথা হয়রানি করা চলছে না, চলবে না। অফিসের অনেকগুলো অভিযোগ সামনে এসেছে। কি দাবি তুলছেন কর্মী সমাজ, এই বিষয়ে জানার চেষ্টা করব। আমাদের সঙ্গে রয়েছে প্রিয়ব্রত। প্রিয়ব্রত, কি দাবিতে এই বিক্ষোভ আজকে, এবং একই সঙ্গে এতগুলো অভিযোগ ভূমি রাজস্ব দপ্তরের বিরুদ্ধে, নির্দিষ্টভাবে ঠিক কি অভিযোগ সামনে আসছে? দেখো প্রিয়াঙ্কা, এই যে ভূমি রাজস্ব দপ্তর, এর বিরুদ্ধে কিন্তু সরব হয়েছেন খোদ মুখ্যমন্ত্রী, এবং তিনি বলেছিলেন যে ঘুঘুর বাসা এই ভূমি রাজস্ব দপ্তর। সেই ভূমি রাজস্ব দপ্তরের ঘুঘুর বাসা যে ভাগেনি, সেটা কিন্তু এই রায়পুরের ঘটনায় পরিষ্কার হচ্ছে আরেকবার। কারণ সেই গত 22 তারিখে যখন এই অমিত কুমার মাহাতো জনৈক এক ব্যক্তি, তিনি মিউটেশন করতে গিয়েছিলেন রায়পুরের ভূমি রাজস্ব দপ্তরে, সেখানেই রেভিনিউ অফিসার যিনি রয়েছেন অর্পণ ব্যানার্জি, তার কাছ থেকে টাকা চান, এমনটাই তার দাবি। এবং যদি টাকা না দেন, নচেত তার কাজ হবে না, এমনটাই, ফাইল আটকে দেওয়া হবে, এমনটা তিনি দাবি করেছেন। এবং যে তিনি ইউপিআই থেকে 200 টাকা তিনি দিয়েওছেন এই কাজে করার সূত্রে, সেটাও তিনি কিন্তু প্রকাশ করেছে যে এই ধরনের দুর্নীতি যেন আর আগামী দিনে না হয়, এবং যে অফিসার অর্পণ ব্যানার্জি ঘটে, এই দাবিতেই কিন্তু কর্মী সমাজ সরব হয়েছেন। তারা এই যে বিএলআর দপ্তর, সেখানে যে ঘুঘুর বাসা চলছে, যেভাবে ঘুষ নিয়ে মানুষকে কাজ করতে হচ্ছে, বিভিন্ন কাজের ক্ষেত্রে তাদেরকে মিউটেশন বা কনভার্সেশনের ক্ষেত্রে এই বিএলআর দপ্তরে আসতে হয় স্থানীয় মানুষজনকে, এবং যেখানে এলেই কিন্তু টাকার দাবি করা হয় বিভিন্ন কাজ করার আচিলায়, এবং যদি না দেওয়া হয় সেক্ষেত্রে তাদের ফাইল আটকে দেওয়া হয়, এবং তার ফাইল কিন্তু অন্যদিকে যায় না, এমনটাই অভিযোগ করছেন। অন্যদিকে যে অফিসার যার বিরুদ্ধে অভিযোগ উঠছে, অর্পণ বন্দ্যোপাধ্যায়, তিনি কিন্তু অভিযোগ সত্যতা মেনে নিয়েছেন এবং দাবি করেছেন। ধন্যবাদ। আপনাদের এবার শোনাই অভিযোগকারী অমিত কুমার মাহাতো, তিনি বলছেন যে টাকা নেওয়া হয়েছে তার কাছ থেকে, 200 টাকা নেওয়া হয়েছে। শুনুন কি অভিযোগ তার। আমরা একটা জায়গা কিনেছিলাম, সমস্ত কিছু হওয়ার পরে উনি বলছেন যে 200 টাকা লাগবে। আমি জিজ্ঞেস করলাম যে কেন? উনি বলছেন এরকম, তুমি নতুন তো, এই জন্য তুমি জানো না এগুলো এরকম লাগে, না হলে কেসটা রিজেক্ট করে দেবো। তাহলে বাধ্য হয়েই আমি তখন ওনাকে বললাম যে আমার কাছে টাকা নেই, তাহলে আপনি আপনার ভুল স্বীকার করেছেন, ভুল হয়ে গেছে বললেন তিনি। শুনুন। মাইনে নেব, কাজ করলে তোলা নেব। জিনিসটা সত্যি কথা ভুল হয়ে গেছে, একটা ভুল হয়ে গেছে, এবং ওখানে দাম অনেক বেশি ছিল। আমি মাথা গরম করে সত্যি কথা একটা বলে ফেলেছিলাম কথা। যাই হোক, এটা আমার ভুল, কিন্তু শুধু ভুল এবং শেষবারের ভুল। কিন্তু শুধু এটাও নয়, এর এছাড়াও অন্যান্য জায়গা থেকে অভিযোগ আসছে আপনি টাকা নিয়েছেন। সেটা যদি প্রমাণ হয় ঠিক আছে, সেটা আমি পে করবো, কিন্তু সত্যি কথা আমার আফসোসই হচ্ছে। ভুল প্রথমবার ভুল এবং শেষবারের মতো ভুল।